سیر گلشن کون دیکھے دشت طیبہ چھوڑ کر سوئے جنت کون جائے در تمہارا چھوڑ کر بے لقائے یار ان کو چین آ جاتا اگر بار بار آتے نیوں جبریل سدرا چھوڑ کر بار بار آتے نیوں جبریل سدرا چھوڑ کر مر ہی جاؤں میں اگر اس در سے جاؤں دو قدم مر ہی جاؤں میں اگر اس در سے جاؤں دو قدم کیا بچے بیمار غم کیا بچے بیمار غم قرب مسیحا چھوڑ کر سوئے جنت کون جائے دشت طیبہ چھوڑ کر উপস্থিত আনোয়ারা থানার অন্তর্গত শিলেগড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একতা পরিষদের ব্যবস্থাপনায় 20তম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি শিলাইগড়া তৈবিয়া জামে মসজিদ ময়দানে উদ্যোকার তবররুকময় মাহফিল আজকের মাহফিলের যিনি সুযোগ্য সভাপতি মালগড় আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক শিলাইগড়া তৈবিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক উপজেলা হিসাব রক্ষণ অফিসার তবররুকময় মাহফিলের বড় তকদির রৌনক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের মাহফিলের বিশেষ রৌনক শিলাইগড়া তৈবিয়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম মৌলানা নূর মোহাম্মদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী
বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ গৌসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা কালাবিবির দিঘির রোডস্থ দ্বীনি প্রতিষ্ঠান শায়েরে আহলে সুন্নাত জাহিদে মিল্লাত জনাব মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী তশরিফ ফরমা রৌনক আহলে সুন্নাত হেলাল আহলে সুন্নাত বিশিষ্ট সংগঠক মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে মুস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা জি মুনিব সিলাইগড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একতা পরিষদের উদ্যোগে অধ্যকার 20তম বারের মতো নাজিম উসান ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে এসে বসে দুটো কথা বলার আমাকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, যোগ্যতা আল্লাহ দান করলেন। যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে স্মরণ পড়তেই প্রত্যেকেই লাফ দিয়ে জমিনের ময়দানের উপর পড়ে। আশো মোহাল্লার মুনিবকে খুশি করায় জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকা আজিম উসান বন্দোবস্ত আপনাদেরকে দান করলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মেজদাকে দুই একটি কথা বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? আশার পথের প্রতীক যারা কাল বিলম্ব না করে দৌড় দিয়ে আজকের এই তবরুক ওই মাহফিলে চলে আসুন। আজিম উসান তবরুকময় মাহফিল সিরাইগড়া হযরত শাহজালাল একতা পরিষদের উদ্যোগে এই পবিত্রতম ইন্তজামের মধ্যে সার্বিক সহযোগিতা, অর্থ, সত্য, প্রেম, ভালোবাসা, কোন একটা দিক এক এক করে বলে সমাপ্ত করা যাবে না। যে মুনিব এত দয়া মায়া করে আমাদেরকে কামিয়াবির সুফান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আশার বসার তৌফিক আমরা পেয়েছি, যে আশাটুকু দিয়ে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা আল্লাহ আজকে বানাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আসুন, পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সিলাইগড়া হযরত শাহজালাল একতা পরিষদের উদ্যোগে আনোয়ারা থানায় সুন্দর একটি পরিক্রমা দিয়ে ইন্তজাম হয়ে গেল। মা বোনদের প্রতি আমি বিনয়ী আহ্বান করব,
আজকের এই মক্কম সময়টুকু আপনারা যেন কাজে লাগাই নিতে পারেন। মা বোনদেরকে আল্লাহ পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার দান করেন। আজকে একটি মক্কম সুযোগ, একজন পুরুষ যত সওয়াব ইনকাম করবে তার ডবল সওয়াবের মালিক আল্লাহ ঘরে বসাইয়া আপনারা মা বোনদেরকে বানিয়ে দেবেন। যদি একজন প্রতিনিধি ঘর থেকে আপনি এই প্যান্ডেলের মধ্যে পাঠাইতে পারলেন, আপনি ঘরে বসে থাকবেন কাপড় চোপড় পরিধান করে, হাঁটা চলায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জান রহমত, এরকম ইন্তজামাতের মধ্যে যদি শরীক শামিল হতে পারলেন, যত সওয়াব একজন পুরুষ এখান থেকে সে নিয়ে যাবে তত সওয়াব আপনি ঘরে বসে ডবলের মালিক হয়ে গেলেন। একদিকে আপনি ঘরে বসে কানটা এদিকে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন, আরেকদিকে একজন প্রতিনিধি আপনার পক্ষ থেকে পাঠিয়ে দিতে পারলেন। সুবহানাল্লাহ। আদাল্লু আলা খায়রি কাফাইলি, আমার মাহবুব নবী এলান দিয়ে রাখলেন যে পৃথিবীর জগতের মধ্যে একটি শুভ সৎ কাজ আরেকজন মুমিন বান্দার পক্ষ থেকে যদি হয়ে যায়, কোনো একজন বন্ধুর নায়বত্ব হয়ে গেল, তো ঈমান রাখতে পারেন যিনি আপনার অর্ডারটুকু ক্যারি করলেন যত সওয়াবের মালিক হয়ে গেলেন, তত সওয়াবের মালিক যিনি পারেন উনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকবার দুরূদ পড়, সালাতুন ইয়া সালাতুন ইয়া आपकी फरक़त ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुन या चाहता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलातुन या আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম ছোট্ট একটি আয়াত, সবার কাছে মুখস্থ আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জগৎবাসীকে, গোটা জগৎওয়ালাদের আল্লাহ এলান করে জানিয়ে দিচ্ছেন, খবরদার আমার মাহবুব নবীকে তোমরা কসমিন কালের জন্য মরা সাব্যস্ত করো না। মওলা কেন বলে যে খবরদার তোরা গালের ফাড়া দিয়ে মরা বলবি, আমি আল্লাহ ভালো করে জানা আছে বলেই তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রু নিলাম। আবার সেকেন্ডের মধ্যে আমার মুস্তাফার রু আপন বডির মধ্যে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। অনেকে আমরা নবী জিন্দা নবী মরা, অনেকে কথা বলি না আমরা। এখন আল্লাহর কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বন্ধুরা, আমার মুস্তাফাও জীব, আমরাও জীব, নবীও মানুষ, আমরাও মানুষ। না বলা যাবে, কথা বলতে হবে, মানুষ। কিন্তু খবরদার আমি মানুষ আর নবী মানুষ এক নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে না হর জনস্ত না হর মর্দ মর্দ খোদা পঞ্জ আঙ্গুস্ত একসা না কর, যেমনি ভাবে প্রত্যেক নারী নারী নয়, প্রত্যেক পুরুষ আবার পুরুষ নয়। হাতের প্রতিটি আঙ্গুল এক বরাবর, আঙ্গুল আঙ্গুল আঙ্গুল, কিন্তু 5টি আঙ্গুলের মধ্যে 5টা এক বরাবর নয়। স্বাভাবিকভাবে আমরা যদিও বা বলে থাকি আঙ্গুল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
এটা কি না বলা যাবে? প্রত্যেক নারীকে নারী সাব্যস্ত করলে, পুরুষকে পুরুষ সাব্যস্ত করলে এক ধারায় রেখে দেব, তাহলে গলতি হবে কি হবে না? কথা বলতে হবে যে পৃথিবীর জমিনে বাঘ আর মানুষ, পৃথিবীর অনেক মানুষ বাঘের মতন রূপ আছে না নাই? কথা বলতে হবে। বাঘ মানুষ পেলে ঘাপ করে ধরে আশ্রয় খেয়ে নেয়, ঠিক না? অনুরূপভাবে মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে সাহসিকতার দিক দিয়ে বাঘের মতন। এই কারণে আমরা বলি বাবারে বাবা বাঘের মতন মানুষ, বাঘ নয় বাঘের মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে তো গোটা জগৎকে এলার সংকেত দিয়ে দেখ, জায়েদ বাঘ নয়, আবার বাঘ জায়েদ নয়, মানুষ বাঘ নয়, বাঘ মানুষ নয়। এই জন্য আলাদা জ্ঞান রাখতে হবে। আমার নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ এক বরাবর নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে পবিত্র রজবুল মুরজ্জব, আগামী কি বার? আগামী কি বার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আগামী সোমবার। গোটা জগৎকে মাথায় দেবেন প্রতি রাত মেরাজুন নবীর রাত বলুন না সুবহান। এ আনোয়ার সিলাই গোড়া হযরত শাহজালাল একতা পরিষদের যুবক ভাইরা, মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। 20তম বারের আজিমুসান ঈদে মিলাদে মুস্তফার মাহফিল। হাসান রেজা কেন? ওলামায়ে কেরামের অভাব নাই বাবারে। শত দুর্বলতা সত্য মাহফিলে ঈদে মিলাদে মুস্তফায় শরীক শামিল হয়ে শুকরানা আদায় করতে লাগলাম। ও মুনিব মাওলা, একটিবার জানতে মন চাই, গোটা বিশ্বের চরাচরে তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইয়ে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। আল্লাহ এলান দিলেন, খবরদার তোরা মানুষ 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 এক বরাবর মনে করবে। আমি মুনিব বালা করে জানতাম পরে 1500 বছর আগেই আমার মাহবুব নবীকে তৈরি করে আমি কোরআনে হাকিমে বিশ্ববিখ্যাত সংবিধানে স্টাম্প মেরে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল দুনিয়ার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না। মওলা কেন প্রেরণ করলে? উভয় জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করলাম। আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রব্বুল আলামিন, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাহবুব নবীকে বানিয়ে দিলেন রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। সেহেতু আল্লাহর কোরআনের ছোট্ট একটি আয়াত কোন দিকে নিয়ে যাবেন? ও জগৎবাসীরা, পৃথিবীর জমিনের মধ্যে বনকে খৈরুল বরা, বনকে খৈরুল বরা আগে মুস্তফা, বনকে খৈরুল বরা আগে মুস্তফা। हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ रहमतें, एक तरफ बख्शिश, एक तरफ रहमतें, एक तरफ बख्शिश। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुनिया सलातुनिया जब ज़बान
पर मोहम्मद का नाम आ गया। जब ज़बान पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद सलाम आ गया। जब ज़बान पर मोहम्मद का नाम आ गया। सलातुल्लाह सोज़ फुरक़त में जब दिल परेशान हुआ, सोज़ फुरक़त में जब दिल परेशान हुआ, लब पे ला तक न तू का पयाम आ गया। सलातुल्लाह जब बड़ी हद से दी दर की तशनगी, जब बड़ी हद से दी दर की तशनगी, रोबरो मेरे माँ है तमाम आ गया। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে? এখন ফ্রি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন না। এতক্ষণ কিনে কিনে জিমে ফান লাগে না, লাগিয়ে দেন পুরো আসিলাম তো জিমানি দেয়। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। বাবা করবো কি, আমার মদনে এই ছোট্ট ছোট্ট মনিদেরকে দেখে এত ভালো লাগতে লাগলো। আল্লাহ ওনাদেরকে তশরিফ হওয়ারিকে কবুল করুন। প্রতিজনের আজকের বৈঠকের যাজা মোকাম্মেল আলেমে দিন আশিক রসুল হিসেবে কবুল আর মঞ্জুর করুন। দাওয়াত ইসলামের ভাইরা, আপনারা ভালোবাসেন তো? কথা বলতে হবে। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা শুরু করতে মনে পড়লো, ইয়াদগারি করে ফেললাম। এখন ইয়াদ যখন করেই ফেললাম তো স্বার্থ দেওয়া যাবে না। মৌলা জিজ্ঞাসার জবাব পড়ে গেলাম, মেহবুব নবীকে কেমন নবী বানাইলেন? আল্লাহ বলতে শুরু করলেন মাত্র কেমন নবী বানাইলাম, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আমার নবী এমন একজন নবী যেই নবীর মতন 18,000 মখলুকাত কেউ নাই। সুবহানাল্লাহ, 18,000 মখলুকাত কেউ নাই। না না না, কিয়ামত পর্যন্ত কোন নবীর মতন আমার নবীকে আমি বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন, আমার শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি আমাকে সুযোগটা দিয়ে দিলেন। অবজার্ভ করতে পারলেন যে হুজুরের এখান থেকে ছুটবে মনে হয়, মাহফিলটা ওনার জন্য রেখে দিলাম। ওনার বক্তব্য আপনারা শুনবেন মন প্রাণ দিয়ে, আলহামদুলিল্লাহ বলবেন না? এতদিন শুনতাম তো আমরা আলী জিন্নার জবান দিয়ে না, এখন বক্তব্য শুনতে পাই। ওই দিন দেখলেন যে কক্সবাজারকে মাথায় দিতে লাগলেন, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুন। কয়দিন আগে, 3 দিন আগে না, মারহাবা, আল্লাহ কবুল করুক। কারণ মোস্তফার গোলামদেরকে আল্লাহ আস্তে আস্তে এরকম সুযোগ দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রসঙ্গ যখন হুজুর তেলাওয়াত করে নিলাম, এই আয়াতের উপর একটু থাকি না দেখি, আপনারা কি শুনতে ভালো লাগে? ছেড়ে দেব? চলতে থাকবে কিছুক্ষণ? না না, হ্যাঁ, সামান্য সময় ধন্যবাদ। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल
मुश्किल कुशा फरियाद है सरा मयसर हो अगर सेरे मदीना तू दिखलावो गा आका को ये सीना सरा दुनिया যেমনি ভাবে প্রথম থেকে শুরু করলে মৌলা কোন নবী তুমি পাঠাইলেন আল্লাহ বলতে লাগলেন রহমতুল্লিল আলামিন নবী পাঠাইলাম মৌলা কখন কখন বলতে গেলে 1500 বছর পরে সিলাই করা হযরত শাহজালাল একতা পরিষদ আজকে মাহফিল সাজাই দিলেন তারিখ হলো 11 জানুয়ারি ঠিক কিনা ইংরেজি নববর্ষের সূচনা লগ্নে 11 জানুয়ারি আমার নবীর কত দয়া কত মায়া কত রহমত 1500 বছর আগে আজকের বৈঠক নিয়ে এলমে গায়েবের খবর দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি ভাবে বাতিল ফিরকার গোষ্ঠীর আছে না নাই সিরাইগড়ার জমিনও আছে না নাই নবী গায়েব জানে বললে তাদের ফেট কামড়ি আরম্ভ হয় ঠিক না নবী গায়েব জানে বললে তাদের কাটা ফুটা আরম্ভ হয় শরীরে নবী গায়েব জানে বললেই তাদের অন্তরের মধ্যে অ্যাসিডের আগুন লেগে যায় নাউজুবিল্লাহ কারণ টুকু কই ওরা তো ইবলিস শয়তানের ভাই কার ভাই আরো জোরে কার ভাই আর আহলে সুন্নাতুল জামাত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কেউ থাকতে পারে না ঘর ছেড়ে দে বাড়ি ছেড়ে দে মা বাপ ছেড়ে দিতে পারি নবী ছাড়া যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আজকের বৈঠকের মধ্যে কারা আসবে আসবে না ও মওলা তোমার মাহবুব নবীকে কেমন রহমতের পোয়ারা দিলে আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আজকে 11 জানুয়ারি ইংরেজি নববর্ষের 20তম আজিমুশান সিরাইগড়া হযরত শাহজালাল একতা পরিষদ মিলাদুন নবী সাজাবে আমার নবী ডিট করে ফেললেন আল্লাহ আমার উম্মত দুর্বল হবে আমার উম্মত কাহিল হবে আমার উম্মত পড়ে যাবে দরাশায়ী রোগী হয়ে যাবে চোখের জ্যোতি কমে যাবে আমার উম্মত নিজের পেট চালাইতে পারবে না বিবি চালাইবে কেমন করে রাতের গভীরতায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমল যোগান দেবে কেমন করে ও মুনিব মাওলা রহমতুল্লিল আলামিন নবী বানাইলেন আমি তো চোখের পানি রাখতে পারছি না আমার দুর্বল উম্মত হায়াতের বাজেট কম পরেশানির মধ্যে থাকবে জান্নাত কেমন করে পাবো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আমার আল্লাহ এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল হায়াতের বাজেটের মধ্যে আপনার ডিট করা আছে যে একজন উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ প্রেম ভালোবাসা অন্তরে থেকে যায় আমার নবীর রহমতের ডিট বানাইলেন আল্লাহ ওই রকম উম্মত ছেড়ে যদি আনোয়ারা থানার সিরাইগড়ায় 11 জানুয়ারি 2026 সন হয় আমি ওই রকম উম্মত রেখে জান্নাতে কদম দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল কান্না বন্ধ করে দিন আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না জিবরিল নিয়ে ফৌরান আপনার কাছে হাজির সুবহানাল্লাহ আল্লাহ কি ছোট হয়ে গেল আমার নবী মক্কায় আল্লাহ বলে যে আমিও মক্কায় আমার নবী মদিনায় আল্লাহ বলে যে আমিও মদিনায় আমার নবী ঘুমে আল্লাহ বলে যে আমিও ঘুমে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী দাঁড়িয়ে আছে আল্লাহ বলে যে আমিও দাঁড়িয়ে আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আছে না নাই আবার একটু সামনে চলে আসেন মেহেরবানি আমার আলী জিন্নাহ কাদেরের জন্য খোরাকটা রেডি করে দিলাম আর কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ